কিছু জায়গায় অটো রিক্সা হুন্ডা এর থেকেও চাঁদা নিয়েছিলেন, এটা তো সবাই সচেতন। এরা যেটা করতেছে সেটা ধরেন একটা সিএনজি স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারিত আছে, জি ওইখানে গিয়ে একটা অটো দাঁড়াইছে, ওরা কাছ থেকে উঠতেছে। না ওরা পথে না পথে হ্যাঁ তারপর নিচে স্যার উত্তর বাজার তেরসিগুলো দালালবাড়ি মোড়ের নিচে স্যার ওই উত্তর থেকে না বিগত আমলি সরে আমলে নির্যাতন বছর ঠাকুর সর গেছে আমাদের ইজ্জত আছে আপনারা আমরা আপনার পরিবারের আমরা একটা ব্যক্তির ইজ্জত আছে আমাদের একটা ইজ্জত আছে কেন আমরা আমাদের এই বাজারে দাঁড়াবে, আমি জানি বাবু, বাজারের মোড়টা ক্লিয়ার রাখতে হবে। বড় গাড়ি চৌরাস্তার কথা বলছে। এখানে মোড়ে দাঁড়ায় থাকেন হয় না, মোড়ে দুই তিনটা এমনি থাকতে পারে, আমরা একটু স্পেস করে দিলাম, মানে মানুষ আবার উপরের পাশে থাকলে পাওয়া যায় না, ওই একটা গেল একটা আপনি শৃঙ্খলা করে দিন সিরিয়ালের সিএনজি ড্রাইভাররা একজন লোক রাখছে সিরিয়াল ঠিক রাখার জন্য ওই পাশে, ওইরকম আপনারা একজন লোক রেখে নিলেন, সেই হ্যাঁ এটার লোক আছে সিরিয়াল আছে না ওই সিরিয়াল ওইখানে কিন্তু একদম মানে কি বলে বিশৃঙ্খল ভাবে পড়ে থাকে এবং ওইখানে একটা জ্যাম লাগে থাকে, এই জায়গাটায় আপনাদের সহযোগিতা খুব দরকার কিন্তু ওইরকম আমরা স্যার গরিব নরেন্দ্র পরিকল্পনা করবো এবং আইনানুগ ব্যবস্থা নেবো যদি সহযোগিতা না করেন। আমরা পৌরসভার পক্ষ থেকে যাতে অটোগুলো না হয়, আমরা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাইছি যে অটো স্ট্যান্ড হয় না এবং ওই হোন্ডা স্ট্যান্ড হয় না, তাহলে এটা মানে টোল ফ্রি করে দেওয়ারও একটা প্রস্তাব আছে, পাশাপাশি আবার খাস কালেকশনের একটা প্রস্তাব আছে, আমরা টোল ফ্রি করে দেওয়ার মানে পক্ষে। চিঠিটা মন্ত্রণালয়ে গেছে, এটা অ্যাপ্রুভ হয়ে আসলে আশা করা যায় অনেক সমস্যার সমাধান হবে। আর এই দুটো স্ট্যান্ড যারা হয় না একটু বললাম অটো স্ট্যান্ড হোন্ডা স্ট্যান্ড, whereas যে ট্রাক থেকে যে লোড আনলোড করার টোলটা কিন্তু ওরা আদায় করবে, প্লাস আরো কয়েকটা জায়গা আছে সিএনজি আছে, জি টোল কিন্তু ওরা নিবে, কিন্তু বলে দিচ্ছি, এবং সেটা সরকারি রেট আছে, সেই রেটটাও আমরা টানিয়ে দেবো, ওই রেটের বাইরে যাতে না নেয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, খোলা রাখতে হবে। মানুষ তো এখন অধিকার সচেতন, তা আশা করতেছি সবাই মিলে যদি একটু প্রোটেস্ট করা যায়।